বন্ধুরা ভোজ খেতে যে রাস্তা মাঝে এরকম ভাবে ভাবতে পাই নাই, তাতে আবার এই রাতের বেলায় একটুকুর জন্য বেঁচে গেলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি, আমি আর আমার রাইডার বন্ধু শম্ভু। তো বেরিয়ে পড়লাম দুবরাজপুরের পাশে গ্রামে বেলসারা, 5-6 কিলোমিটার দূরত্বের মধ্যে বন্ধুরা বেলসার গ্রামটা পড়ে। তারপর বন্ধুরা আশেপাশে গ্রাম এবং দুর্গাজু পেরিয়ে চলে এলাম এই রেলগেটটা। এই রেলগেটটা ঠিক আমি নাম জানি না। কিছুক্ষণ অপেক্ষা করার পর বন্ধুরা ট্রেনটাও পেরিয়ে গেল। ট্রেনটা পেরোনোর পর আমরা এবারে পেরিয়ে যাব, কেন ট্রেনটার জন্য আমরা ওয়েট করছিলাম, কারণ দুপাশে দুটি বাঁশ ফেলে দিয়েছে, বাঁশরা না তুললে যাওয়া যাবে না আমাদের। তারপর কিছু রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম সেই বন্ধু বেলসারা গ্রামে বিয়ে বাড়িতে। এখানে গিয়ে যা ঠান্ডা পড়েছে, তারপর অলরেডি বাইক চালিয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য এক কাপ করে সবাই মিলে একটা কফি খেয়ে নিচ্ছি। কফি খাওয়ার পর দেখা হয়ে গেল বন্ধু সেই কচি মামার সাথে। তো কচি মামা কেন বলছি বন্ধু, আমার চেয়ে অনেক ছোট, ওই জন্য কচি মামা বলছি, সম্পর্কে আমার মামা হয়। তারপর বন্ধু দেখছি বর আর কনের ওদের বন্ধু বান্ধবী গেল, ওদের গিফট দিচ্ছে, আর আমরা কিছু আনি না, আমার লজ্জাও লাগছে আমার দাঁড়িয়ে থাকতে। তাই চলে এলাম এই বক্সের কাছে। তো বক্সের কাছেও দেখছি কেউ বা নাচে নাই, সবই বাজে কপাল। আর ওইখানে দেখি বড় বড় মিষ্টি রয়েছে, তাই লোভ সামাল না পেরে বন্ধুরা ভোজ খেতে বসে গেলাম। আর থাকতে পারছি না বন্ধুরা মিষ্টি দেখে। আর আমরা কপিস মাছ কপিস মিষ্টি খেয়েছি, কাকু খাতায় লিখছি দাঁড়িয়ে দাঁড়াই। এই যে একটা মায়ের মন্দির রয়েছে, মাকে প্রণাম করে নিলাম এখানে। তারপর ভাবলাম বর আর কনের সাথে একটা ছবি তুলবো। তো ওরাই যা গার্ড করে গেছে বন্ধু বান্ধব গুলো মিলে, আর চান্সই পাচ্ছি না। তো গাইস অনেক কষ্ট করে চান্স পেলাম কটা ফটো তোলার জন্য। সেই ফটোগুলো তুলে এবার বন্ধুরা বাইক নিয়ে ঘর চললাম। এই ঠান্ডা পড়েছে, অনেক রাত হয়ে যাবে, কিছু করার নাই। ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে কিছু নতুন কিছু নিয়ে দেখা হবে।